আজকে আমি একটি ছোট্ট ট্রেন জার্নির ব্লগ আপনাদের সামনে উপহার দিচ্ছি। আমি এই মুহূর্তে যাব বাসুলিয়া সুতাহাটা স্টেশন থেকে তমলুকের উদ্দেশ্যে। এই হচ্ছে বাসুলিয়া সুতাহাটা স্টেশন। আমি দেখুন ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি এবং আমি এগিয়ে যাচ্ছি আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মটা ওই সামনে। এইটাতে এসে দাঁড়াবে লোকাল ট্রেন, যেটি হলদিয়া থেকে পাঁশকুড়ার উদ্দেশ্যে যাবে। এই স্টেশনের সংযোগ হচ্ছে সুতাহাটা থেকে এইদিকে নন্দরামপুর, শ্রীকৃষ্ণপুর থেকে যারা যাত্রী আছে তারা অনায়াসেই এই স্টেশনে এসে এখান থেকে ট্রেন ধরে হাওড়া বা মেদিনীপুর বা খড়গপুরের উদ্দেশ্যে অনায়াসেই যেতে পারে। আমি নেমে যাচ্ছি প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। 2 নম্বর প্ল্যাটফর্মে একটু পরেই লোকাল ট্রেনটি এসে পড়বে। এইদিকে যেটা যাচ্ছে হলদিয়ার দিকে যাচ্ছে, আর এই দিকে যে দেখাচ্ছি এটা হচ্ছে তমলুকের উদ্দেশ্যে যাচ্ছে। এখন সময় 10টা বেজে 44 মিনিট। দেখুন একটি মালগাড়ি আসছে, যে মালগাড়িটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাওয়ার পরে পরবর্তী যে লোকাল ট্রেন সেটি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং আমি আমার ট্রেনে উঠে আমি তমলুকের উদ্দেশ্যে রওনা দেব। পাঁশকুড়া যাওয়ার যে ট্রেন, ওই দেখুন আজকে খুব একটা ভিড় নেই। অনুগ্রহ করে পাদানি এবং ছাদের উপরে ভ্রমণ করবেন না। যে সময় 10টা বেজে 57 মিনিট। ট্রেন বর্ধা স্টেশনে এসে দাঁড়িয়েছে। স্টেশন চত্বরে বা ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরুন। এখনকার ট্রেনের এই যে কোচগুলো, লোকাল ট্রেনের কোচগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এবং যে জানালাগুলো রয়েছে, জানালাগুলো কিন্তু জালি দিয়ে ঘেরা, যাতে বাইরের কেউ কোনোভাবে কোনো কিছু নিয়ে না পালাতে পারে। সেই হিসেবে যদি কেউ এই জানালার ধারে বসে ঘুমিয়েও পড়ে তাহলেও অসুবিধে নেই, তার জিনিসপত্র কিন্তু খুব একটা খোয়া যাবে না। এইটা একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে রেল। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা নোংরা নেই। এবং আরও একটা সুন্দর ব্যাপার যে ডেকোরেশন, আগে কাঠ, ফাইবার এই সমস্ত দিয়ে ডেকোরেশন ছিল, এখন সেই জায়গাতে পুরো বেশিরভাগ স্টিল ব্যবহার করা হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে অ্যালার্ট করে দেওয়ার জন্য মাইক্রোফোনের ব্যবস্থা আছে, যে মাইক্রোফোনের মাধ্যমে আপনি পরবর্তী স্টেশন এর নিউজ আপনি কিন্তু বসে বসেই, সিটে বসে বসেই কিন্তু পেয়ে যেতে পারছেন। এটা একটা ভালো ব্যবস্থা। তার সঙ্গে সময় এবং এই ট্রেনটি কোন দিকে যাবে তার যে ডিরেকশান দেওয়া, এটাও কিন্তু একটা ভালো অ্যানাউন্সের মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিছু সতর্কীকরণ এর যে কথা সেটা কিন্তু বলা হচ্ছে। যা ঘড়িতে সময় 11টা বেজে 5 মিনিট। আমি এই মুহূর্তে লোকাল ট্রেন মহিষাদল স্টেশন। এই মুহূর্তে ট্রেনটি সতীশ সামন্ত হল্টে দাঁড়িয়ে রয়েছে। আমরা পরেই কিন্তু একটি ছোট্ট ব্রিজ পড়বে, যে ব্রিজটি হচ্ছে হিজলি টাইডার ক্যানেল, যেটি গেঁওখালি থেকে আপ টু উড়িষ্যা পর্যন্ত এই ক্যানেলটি রয়েছে। এক সময় এখানে রাজাদের জন্য এই খালটি খনন করা হয়েছিল, সে খালটি এখনও রয়েছে, তবে অনেক জায়গাতে খালটি মজে গেছে। তো এই সতীশ সামন্ত হল্টের সামনেই এই
ব্রিজটি রয়েছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সতীশ সামন্ত হল পাস করছি, এরপরেই কিন্তু এই হিজলি টাইডার ক্যানেলের উপরে এই ছোট্ট ব্রিজটি রয়েছে। ব্রিজটি হল্টের পাশেই হিজলি টাইডার ক্যানেল। এখন বাজে 11টা 13 মিনিট। আমি চলে এসেছি কেশবপুর স্টেশনে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর পরেই কিন্তু তমলুক স্টেশনে পৌঁছে যাবে। আমি যেই ট্রেনটিতে করে এলাম সেই ট্রেনটি লোকাল ট্রেনটি পাঁশকুড়ার উদ্দেশ্যে যাবে এবং পাঁশকুড়া থেকে তারপর হাওড়ার উদ্দেশ্যে যাবে। এখন বাজে 11টা বেজে 20 মিনিট। আমার আসতে সময় লাগলো মাত্র 30 মিনিট। আমি 30 মিনিটে বাসুলিয়া সুতাহাটা থেকে তমলুক পৌঁছে গেলাম লোকাল ট্রেনে। হাওড়া বা অন্যান্য যে স্টেশন থেকে দীঘাগামী যত ট্রেন রয়েছে প্রত্যেকটা ট্রেন কিন্তু এই তমলুক জংশনে হল্ট করে, এখান থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে লিফটের ব্যবস্থা আছে, যারা বয়স্ক লোক এবং সিঁড়ি যারা দিয়ে উঠতে পারে না তাদের ক্ষেত্রে এই দেখুন লিফটের ব্যবস্থা রয়েছে। রেলের এই যে আধুনিক যে ব্যবস্থা সেটা অবশ্যই খুবই সুন্দর। দেখুন লিফট করে কিন্তু অনায়াসেই নিচে নেমে যেতে পারবে। তমলুক স্টেশনটাকে সাজিয়ে তোলা হচ্ছে, কারণ এই স্টেশন থেকে দীঘাগামী প্রচুর ট্রেন এই স্টেশন থেকেই কিন্তু যাওয়া আসা করে। কারণ এইটা হচ্ছে ভায়া স্টেশন, যেখান থেকে প্রচুর মানুষজন এখানে ওঠানামা করে এই স্টেশন থেকে, যার ফলে এই স্টেশনটাকে একটা মডেল স্টেশন হিসেবে তৈরির যে একটা পরিকল্পনা সেটা চলছে। এই দেখুন আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এই স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে তমলুক স্টেশনের বাইরের যে বেরিয়ে যাওয়ার যে গেট, স্টেশনের বাইরে বেরোনোর পথ এটা। এখান থেকে আপনি বেরিয়ে টোটো, অটো বা আপনি আপনার গন্তব্যে এখান থেকে চলে যেতে পারবেন। বাইরে টোটো, অটো রয়েছে এবং সেই সঙ্গে কাছাকাছি 5 মিনিট যদি আপনি হাঁটেন আপনি জাতীয় সড়ক পেয়ে যাবেন, যেখানে কাছাকাছি স্টপেজ বলতে নিমতলা বাস স্ট্যান্ড বা এডিএম বাস স্ট্যান্ড কিন্তু আপনি কাছে পেয়ে যাবেন, যেখানে আপনি টোটোয় করে আপনি 10 টাকা ভাড়া দিয়ে অনায়াসেই বাস স্ট্যান্ডের ওখানে পৌঁছে যাবেন এবং আপনার ইষ্ট গন্তব্য সেখানে আপনি যেতে পারবেন। আজকে আমি আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, জানাবেন যে কেমন হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সকলকে অসংখ্য নমস্কার।